ইশরাকের নামাজ আদায় করা। এই নামাজ সম্পর্কে তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم يصلي ركعتين كانت له كأجر حجة وعمرة تامة تامة تامة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, অতঃপর সেই স্থানে বসে বসে আল্লাহ পাকের জিকির করতে থাকলো সূর্য পরিপূর্ণ রূপে উদিত হওয়া পর্যন্ত, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল ইজ্জত এর বিনিময়ে তাকে একটি পূর্ণ হজ এবং উমরার সওয়াব দান করবেন, একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব দান করবেন, একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, 3 বার বললাম না? কেন বললাম? নবীজি বলছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। নবীজি 3 বার শব্দটি উল্লেখ করেছেন। আমলটা কত সহজ! ফজরের নামাজ আদায় করে সেই স্থানে বসে থাকবেন। আর আমরা সাধারণত ফজরের নামাজটা একদম আখের ওয়াক্তে আদায় করে সেই স্থানে বসে বসে আল্লাহ পাকের জিকির করতে থাকা। এরপর ইশরাকের সময় হলে মাত্র 2 রাকাত নামাজ আদায় করবেন। এর বিনিময়ে আল্লাহ পাক একটা পূর্ণ হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের মাঝে এমন অনেক আছে যাদের হজ উমরায় যাওয়ার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য সহজ রাস্তা খুলে দিচ্ছেন হজ উমরার সওয়াব উপার্জনের। সুবহানাল্লাহ।